Good evening, friends. Welcome back to my channel Mimo and Mom. আগের দিনের ব্লগে তোমরা তো দেখেইছো যে আমরা ঘুরতে বেরিয়ে রেস্টুরেন্টে বিকেলবেলাকার স্ন্যাক্স খাওয়া দাওয়া করে এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। হ্যাঁ, বেরিয়ে পড়ছি শুকনার উদ্দেশ্যে। শুকনায় যে রংটং আমরা আজকে সেখানে যাব ঠিক করেছি। তো গাড়িতে ওঠার আগে এই পাশের জঙ্গলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম। যথারীতি গাড়িতে উঠে আমাদের শুকনার দিকে যাত্রা শুরু। এদিককার রাস্তাগুলো ভীষণ সুন্দর, তোমাদের তো আগেই বলেছি। আর পাহাড় মানেই সুন্দর। আমরা দুজনই পাহাড় প্রেমী, মানে বছরে কতবার যে আমরা পাহাড়ে বেড়াতে যাই তার কোনো হিসেব নেই। মন চাইলো তো বেরিয়ে পড়লাম। যদিও মিমো হওয়ার পর এখন একটু কম যাওয়া হয়, কিন্তু বিয়ের পর আমরা প্রচুর পাহাড়ে ঘুরেছি। এমনকি আমি কিন্তু বিয়ের পর প্রথম বাইরে ঘুরতে যাওয়া মানে ওই হানিমুন আর কি, আমাদের গ্যাংটকে আমরা পাহাড়েই বেড়াতে গিয়েছিলাম। তারপর আবার 1 বছর পরে আমরা প্ল্যান করেছিলাম কেরালাতে, যেখানে মুন্নার যেটা সেটাও কিন্তু একটা বেশ পাহাড়ি জায়গা। তো আমরা বিশেষ করে পাহাড়টাকেই ঘুরতে যাওয়ার জন্য বেশি পছন্দ করি। তো এখানে একটা কথা বলতে ইচ্ছে করছে। আসলে যেই সময় মিমো হয়েছে, মানে আমি যেই সময় কনসিভ করেছি, তখন অনেকের মধ্যে বিভিন্ন রকমের খাবার দাবারের ক্রেভিং আসে শুনেছি। তো আমার সেরকম একটা খুব যে খাবারের এটা ওটা ক্রেভিং খুব একটা ছিল না। আমার একটাই ক্রেভিং ছিল, সেটা হলো বাইরে বেড়াতে যাওয়া। মানে ঘরে কিছুতেই থাকতে মন চাইতো না। তো শুরুর দিকটা, আমার প্রেগনেন্সির শুরুর দিকটা কেটে গেছে একটু ব্যস্ততার মধ্যেই, মানে ওই আমার বোনের বিয়ে নিয়ে বেশ ব্যস্ত ছিলাম 5-6টা মাস। তারপর থেকে আমাদের মানে তখন আবার কোভিডের একটা চারিদিকে একটা যন্ত্রণা শুরু হয়েছিল। তো তখন বিশেষ করে ঘরবন্দি হয়ে থাকতে হতো। তো কোভিডের একদম শুরুর দিকটায় যখন ওই ধরো মার্চ মাস নাগাদ, ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ আমরা প্রথম দিকটায় বেশ ঘুরতেও গিয়েছি সেরকম সময়েও। তাই বলছি যে মানে ঘোরা বা এই পাহাড়ে ঘোরা জিনিসটা কিন্তু আমরা প্রথম থেকেই ভীষণ ভীষণ পছন্দ করি। আর এই দেখো রংটংয়ের রাস্তাটা বিশেষ করে আমার ভালো লাগে, কারণ রাস্তার এপাশ ওপাশ চারিদিক দিয়ে কখনো কখনো টয় ট্রেনের লাইনটা আবার কখনো রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। তো এই লাইনটা দেখতে দেখতে ভীষণ সুন্দর লাগে। আমরা যখন রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম তখন এই লাইন দিয়ে কিন্তু একটা টয় ট্রেন ছুটে চলে গেল। তো এত চওড়া রাস্তা, দুধারে বড় বড় গাছ, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, মানে জাস্ট কি বলবো, এত দারুণ একটা ভিউ। আর এই পরন্ত বিকেলে রোদটা হালকা হয়ে এসেছে। আর দেখতে দেখতে আমরা কিন্তু রংটংয়ের ওই যে স্টেশনের কাছে, স্টেশন মোড়টাতে চলে এসেছি। এবারে এখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে টার্ন নিয়ে একটু ওপরের দিকে চলে যাব, কারণ সেখানে যে কয়েকটা ভিউ পয়েন্ট রয়েছে সেইগুলো অসাধারণ সুন্দর। আর ওখান থেকে ওই চা বাগান বা ভিউ পয়েন্টগুলো খুবই সুন্দর লাগে। তো আমরা এই যে ডান দিকের রাস্তাটা দিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠছি এখন। তো ওপরে এই যে ধাপে ধাপে চা বাগানের যে ভিউটা দেখো কি সুন্দর লাগছে। আর এখান থেকে ডান সাইডে একদম নিচে তাকালে পুরো শহরটাকে যেন দেখা যায়। তো পাহাড় প্রেমী কারা কারা আছো আমাকে কিন্তু এই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে। সমুদ্রটাকেও ভালোবাসি, তবে পাহাড়টাকে একটু বেশি ভালোবাসি। আর ভগবানের কাছে আমি থ্যাঙ্কফুল যে আমরা পাহাড়ি অঞ্চল, মানে শিলিগুড়িতে বড় হয়েছি, বেড়ে উঠেছি, শিলিগুড়িতেই আমরা থাকি। তাই জন্য পাহাড়টাকে যখন ইচ্ছে তখন আমরা অনুভব করতে চলে আসি। তো আমরা ধীরে ধীরে আরও ওপরের দিকে যাচ্ছি। এখানে কয়েকটা জায়গা রয়েছে, দেখো এখান থেকে সূর্যাস্তটা দেখতে যে কি ভীষণ ভালো লাগছে। অনেকেই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে আবার বিকেলের এই দৃশ্যগুলোকে দেখছে। তো আমরাও মোটামুটি একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। আমরাও গাড়িটাকে পার্ক করবো আর কি, জায়গা খুঁজছি। তো একটু চওড়া জায়গা না হলে গাড়িটা দাঁড় করানো মুশকিল। এখানে রাস্তাটা একটু চাপা, তো সেই জন্য মিমোর পাপা এই যে প্রায় চলে এসেছি আমরা, এখানে গাড়িটাকে পার্ক করা হবে। তো এখান থেকে নেমে একটু ঢাল বেয়ে আমরা পায়ে হেঁটে নিচের দিকে নেমে এলাম। এসে এখানে দাঁড়িয়ে
বিকেলের যে সূর্যাস্ত, মানে মনে করো অস্তমান সূর্য, দূর পাহাড়ের কুয়াশার হাতছানি, সেই সঙ্গে পাহাড়ের জঙ্গল থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক, আর একদম নিরিবিলি একটা একান্ত বিকেল। কেমন লাগবে বলো তো? তো সব মিলিয়ে ভীষণ সুন্দর। তো আমি হেঁটে এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক সমস্ত কিছু ঘুরে দেখছি। আর সেই সঙ্গে আমার সঙ্গে কিন্তু আমার ছানাটি আমাকে একদমই একা ছাড়বে না করে আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। আসলে ওর ভয়, ওর চিন্তা যে ওর মা যদি হারিয়ে যায় তো পাপার কাছে ও কিছুতেই থাকবে না, চারিদিক থেকে ছুটে ছুটে শুধুমাত্র আমার সঙ্গেই থাকবে। আর আমি এখানে দাঁড়িয়ে একটু চারিদিকটা দেখছি। তো আজকের বিকেলটা, আজকে সারাটা দিন কিন্তু ভীষণ ভালো কাটালাম। এই দিকটায় আবার আমরা একটু আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি হেঁটে, রাস্তাটা ক্রস করে। তো আমি একটু ভাবছিলাম হেঁটে হেঁটে একটু ভেতর সাইডটায় যাব, তবে না, ওই যে বললাম আমার ছানা আমায় কিছুতেই একা ছাড়বে না। তো ও আমাকে এগিয়ে আনতে চলে গেছে। তো দেখলাম যে না, এখান থেকে একটু ঢাল রয়েছে এখানে পাহাড়ের, তো মিমোকে একা ছাড়া যাবে না, সেই জন্য আমিও ফিরে এলাম। তারপর দেখো আমাদের দেখা দেখি মিমো সোনাও কিন্তু এখানে দাঁড়িয়েছে ভিউ দেখার জন্য। আর দাঁড়াবে না এই বা কেন, এত সুন্দর যে দেখতে লাগছিল, মানে গোটা শিলিগুড়ি শহরটাকে মনে হয় এখান থেকে দেখা যাচ্ছিল। ওই পেছনে একেবারে সাদা রোদটা পাহাড়টার থেকে এখন ওই সমতলে গিয়ে পড়েছে। তো ওই দেখো সাদা দেখা যাচ্ছে, ওটা একটা শহর, আর ওটাই হলো আমাদের শহর শিলিগুড়ি। তো এই সারা দিন পাহাড়ে কাটিয়ে এখন আমরা সূর্যাস্তও দেখে নিয়েছি। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর যেতে যেতে আজ দেখছি মিমোর পাপার একটু ঘোরানোর মুড রয়েছে। তো আমিও আর এই সুযোগটা হাতছাড়া করলাম না। সারাদিন ঘোরা যদিও অনেকটা হয়েছে, তা সত্ত্বেও আরও একটা আবদার যে আজ আমাদের ফেরার পথে একটু মেলাতে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। তার অবশ্য একটা কারণ রয়েছে। গতকাল শনিবার আমরা সন্ধেবেলা রেডি হয়েছিলাম ওই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যে মেলাটা এসেছে সেখানে যাব করে। হঠাৎ রেডি হওয়ার পর দেখছি যে একদম ঝুঝুপ করে বৃষ্টি নেমে পড়ল। তো অগত্যা যাওয়া হয়নি, মা আর ছেলে মিলে ঘরেই বসেছিলাম। তো তাই একটু মনটা খারাপ হয়েছিল, সেই জন্য আজ সেটা পুষিয়ে নেব। তো মিমোর পাপাও রাজি হয়ে গেছে, আমরা চলে এসেছি শিলিগুড়িতে। আর ওর পাপা গাড়ি পার্ক করছিল, সেই সময় মিমো রাস্তার পাশে এই ঠাকুরটাকে দেখে এখানে তার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ সেরে নিল। আর এদিকে রাস্তার ওপারে টিকিট কাউন্টারে ওর পাপা গিয়েছে টিকিট আনতে। তারপর আমরা ঢুকে পড়েছি এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ট্রেড ফেয়ারটাতে। প্রত্যেক বছরই আমি বেশ কয়েকবার করে এই মেলাটাতে আসি। আর বৈশাখী মেলাটা একটু দূরে আসে বলে এখন খুব একটা যাওয়া হয় না। তো আজ যদিও সেইভাবে প্ল্যান ছিল না মেলাতে আসবো, আর সারাদিন ঘুরে না একটু টায়ার্ডও হয়ে গেছি সবাই, তাই খুব বেশিক্ষণ আজকে মেলায় থাকবো না। শুধুমাত্র দেখছি যে কিসের কিসের স্টল বসেছে, কোন কোন জিনিসটা মানে ভালো লাগছে, নেক্সট দিন এসে সেইগুলো কেনাকাটা করা হবে। তো আজকে মিমো সামান্য টুকটাক কিছু খেলনা কিনেছে, এসব নিয়েই আমরা এখন বাড়ি ফিরবো, বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। তো আমরা বেরিয়ে পড়লাম মেলার থেকে, এবার বাড়ি যাবার পালা। তো আমরা দাঁড়িয়ে রয়েছি ওই স্টেডিয়ামে গোষ্ঠপাল মূর্তিটার সামনে। মিমোর পাপা গেছে গাড়িটা আনতে, আসলেই আমরা বেরিয়ে পড়ব। আজকে আর কিছু ইচ্ছে করছে না। তো আজকের ভ্লগটা কেমন লাগলো জানিও, এবং দেখা হবে পরের ভ্লগে। ভালো থেকো।